দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আহত তৃণমূল কর্মীদের নিয়ে উপরে উঠছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যেই পুলিশ কর্মী তিনিও রীতিমতো হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান। আবারও এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে চলে এসছেন। দেখতে পাওয়া যাচ্ছে যে তার যারা দলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। সম্ভবত ছাদের যেখানে হোর্ডিং রয়েছে সেদিকেই তিনি যাচ্ছেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন সেই কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন, ছাদে যাওয়ার তিনি চেষ্টা করছেন। এবং তুমি জানো যে আজকে যে সেই হোর্ডিং যেটাকে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যেটা অবৈধ হোর্ডিং, সেই কারণে তারা খুলে দিতে চান। সেখানকার কি অবস্থা সেটা দেখার জন্য তিনি সিঁড়ি দিয়ে তিনি ওপরে উঠছেন এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু যারা কর্মীরা রয়েছেন তারা সেখানে রয়েছেন তাদেরকে নিয়ে। আবার আমরা নিচেও দেখতে পাচ্ছি যে একাধিক যারা নেতা কর্মীরা রয়েছেন তারাও নিচে নেমে আসতে শুরু করেছেন। তাদের বক্তব্য উপরে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মধ্যে তাদের পক্ষে থাকাটা সম্ভব হচ্ছে না, সেই কারণে তারা বাইরে বেরিয়ে আসছেন। এটাই হচ্ছে এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের ছবি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসের যে ঘর সেই জায়গা পর্যন্ত এবং তার কাছেই দলের তাদের যারা নেতা কর্মীরা রয়েছেন যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কথা বলছেন। আবির, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন। আর কিছুক্ষণ আগের যে ছবি আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখানে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যে ছবি দেখাচ্ছি পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি। অফিসে নোটিশ যখন লাগাতে যায় তখন অফিস কর্মীরা বাধা দিতে শুরু করে এবং নোটিশের যে বৈধতা তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন। তারপর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, লাস্ট যে আপডেট আমরা পাচ্ছিলাম তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের সঙ্গে কথা বলছেন। যেমনটাই এক তৃণমূল কর্মী শোভন দত্ত তিনি বলছিলেন আমাদের প্রতিনিধির সঙ্গে যখন কথা হচ্ছিল, যে ওপরে ডেরেক ওব্রায়েন তাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি ছিলেন, বৈশানাথ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন। যে ছবি দেখাচ্ছি এই হুড়োহুড়ির ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় এবং কি কারণ, কেন পৌঁছলো, পুলিশ কর্মীরা কেন পৌঁছলেন, বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগ রয়েছে। এবং এই হোর্ডিং যেখানে রয়েছে আমরা দেখলাম যে উপরে কর্মী সমর্থকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উঠলেন, তিনি কথা বলছেন কর্মী সমর্থকদের সঙ্গে এবং পুলিশই হানা এই কারণেই। এবং অফিসে যখন নোটিশ লাগাতে যায় পুলিশ কর্মীরা তখন রীতিমতো বাধা দেয় অফিস কর্মীরা। আর এই নোটিশের কি বৈধতা রয়েছে সে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন। এবং যে ছবিটা দেখাচ্ছি এই অফিসে, এই সময় ক্যামাক স্ট্রিটের অফিসে ডেরেক ওব্রায়েন, বৈশানাথ চট্টোপাধ্যায় আরো অনেকেই রয়েছে এবং যে ছবিটা দেখাচ্ছি আপনাদের দেখুন, এখন ঠিক কি পরিস্থিতি। কিছুক্ষণ আগে আবির আপডেট দিচ্ছিল যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। আবির রয়েছে। আবির, এখনকার ছবিটা কি অবস্থা? দেখা হচ্ছে যে একাধিক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা বেরিয়ে আসছেন, তারা বিল্ডিং এর বাইরে তারা বেরিয়ে যাচ্ছেন। পুলিশের তরফ থেকেও তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, এমনকি যে সংবাদ মাধ্যমকেও বলা হচ্ছে যে এই জায়গা ছাড়তে। বাইরের গোটা যে বিল্ডিং ক্যামাক স্ট্রিটের সেই বিল্ডিংকে গোটাটাই ঘিরে রেখে দেওয়া হচ্ছে এবং যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যে ছাদে যেখানে হোর্ডিং রয়েছে সেই জায়গা পর্যন্ত পুলিশ এবং পুরসভার কর্মীরা তারা পৌঁছেছেন এবং তারা আজকেই সেই হোর্ডিং সেখান থেকে তারা সরিয়ে ফেলতে চান এবং সেই কাজ তারা শুরু করে দিয়েছেন। যারা উপর থেকে ইতিমধ্যেই নিচে নেমে চলে এসছেন তাদের বক্তব্য যে এই হোর্ডিং খোলা বা হোর্ডিং বন্ধ করার ব্যাপারে কোনো বৈধ কোনো নোটিশের কপি তাদেরকে দেখাতে পারা যায়নি, সেই কারণেই তারা প্রতিবাদ করেছেন। এবং অনেকের বক্তব্য যে তারা এই মুহূর্তে বিরোধী দল, তারা হেরে গিয়েছেন, সরকার পক্ষ বিপুল সংখ্যক আসন নিয়ে এসছে, তারপরেও কেন রাজনৈতিক কারণে এই ধরনের পরিবেশ বা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা নিয়ে তাদের তরফ থেকে যে অভিযোগ সেই অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু ওপরে যে জায়গা
জায়গাতে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যে ফ্লোরগুলোতে রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী যারা উপরে উঠেছিলেন তারা এখনো পর্যন্ত সিঁড়ির সামনে তারা সেখানে অপেক্ষা করছেন। এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাইরে বেরিয়ে আসছেন এবং পুলিশ তাদেরকে বাইরে যেতে বলছে, যে কথা আবির আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন। এবং অফিসে নোটিশ লাগাতে গেলে অফিস কর্মীরা বাধা দেন এবং এই নোটিশ, এই বিষয়ে আরো একটু জানবো আবিরের কাছ থেকে। আবির, আরো একটু দর্শকদের জন্য জানতে চাইবো এটা। আবির, শোনা যাচ্ছে? না, আবিরের কাছে আসবো, তবে তার আগে জানাই যে নোটিশের বৈধতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। একটু জানতে চাইবো, অপর প্রতিনিধি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, একদিকে এই নোটিশের বৈধতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, অন্যদিকে অভিযোগ হচ্ছে বেআইনি হোর্ডিং লাগানোর। ঠিক কি কারণে এই পুলিশি হানা, আরো একটু ডিটেল আপডেট চাইবো তোমার কাছ থেকে। সোনিয়া, পুলিশ এবং পুরসভার আধিকারিকদের বক্তব্য যে এই ক্যামাক স্ট্রিটের অফিসের ওপরে একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিশালকায় হোর্ডিং রয়েছে, যে হোর্ডিংটি সম্পূর্ণ বেআইনি এবং এই হোর্ডিংটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যদি ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তখন এই হোর্ডিং যদি ওপর থেকে খুলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসের এই অফিসে বলা সত্ত্বেও কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এবং সেই কারণেই আজকে নোটিশ নিয়েছে এবং গ্যাস কাটার নিয়ে এসে এইটাকে ভাঙার কথা উঠেছিল। এবং এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আপত্তি, তাদের বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে। হঠাৎ করে কোনো রকম আগাম না জানিয়ে এরকম ভাবে এই হোর্ডিং ভাঙতে এসেছে। আসলে এটা আগামীকাল 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে, সেই অনুষ্ঠান যাতে বানচাল করা যায় হয় তার জন্যই এরকম রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে পুরসভা এবং পুলিশের বক্তব্য যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ঘটনার কোনো ব্যাপারই নয়, এটা আদতে বেআইনি ভাবে যেভাবে এই হোর্ডিং লাগানো শুধু নয়, যেভাবে গোটা অফিসের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যেভাবে এখানে বিভিন্ন জায়গাতে এখানে হোর্ডিং, ব্যানার, ফেস্টুন সেগুলো ডাই করে রাখা হয়েছে, মজুত করে রাখা হয়েছে। অফিসের বিভিন্ন যে অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তারা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল, অভিযোগ করেছিল এবং একই সঙ্গে এখানকার বেসমেন্টেও বেআইনিভাবে গাড়ি সারাই করার ব্যবসা চলে, সেই অভিযোগ উঠেছে। সব মিলিয়ে বলা যেতে পারে আজকে কলকাতা পুরসভার আধিকারিকরা এবং পুলিশের তরফ থেকে এখানে আসা হয় এবং এসে তারা পরিষ্কার জানায় যে এই হোর্ডিং খুলতে হবে, কারণ এই হোর্ডিংটি বিপজ্জনকভাবে একটি অফিস, সেই অফিসের বাইরে প্রায় 6 থেকে 6 ইঞ্চির মতন একটা চওড়ায় ব্যাসার্ধের হোর্ডিং, সেই হোর্ডিং এত বিশালকায় যে হোর্ডিং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা, সেটা কোনো অনুমতি ছাড়া, পুরসভার কোনো অনুমতি না নিয়ে এই হোর্ডিং লাগানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কলকাতা পুরসভা এই নোটিশ দিয়ে এই হোর্ডিং খুলে ফেলতে চায়। সেই কারণেই আজকে তারা আসেন এবং সেটাকে নিয়েই এরকম ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তারা বাধা দেয়। এই নিয়েই পুলিশ এবং পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এই মুহূর্তে এখনো ওপরে পুরসভার আধিকারিকরা রয়েছেন এবং পাশাপাশি পুলিশ কর্মীরাও রয়েছেন এবং ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে ভেতরে সেখানেও প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও এখানে দেখা যাচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা অশান্তির সৃষ্টি না হয় তার জন্য পুলিশ আরো বাড়ানো হয়েছে, যাতে পরিবেশ এখানে একদম শান্তিপূর্ণ থাকে। সোনিয়া, বেশ অভিজিৎ, বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগ, এই ক্যামাক স্ট্রিটের যে অফিস, এই ক্যামাক স্ট্রিটের অফিসের ছাদে একটি বিশাল আকার তৃণমূল কংগ্রেসের হোর্ডিং লাগানো রয়েছে, যে হোর্ডিং বেআইনি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ঝড় বৃষ্টি হলে সেক্ষেত্রে অসুবিধে সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ, হয়তো সেই দুর্ঘটনার কবলে পড়তে পারে, এই ধরনের অভিযোগ। এবং আজ পুরসভার কর্মীরা আসেন, পুরসভার কর্মীরা এবং পুলিশ একযোগে এই অফিসে এসে পৌঁছন, কিন্তু তারপরে যখন নোটিশ টাঙাতে যান তখনই অফিসের কর্মীরা রীতিমতো বাধা দেন, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পুলিশ কর্মী পড়ে যান রীতিমতো সিঁড়িতে, ধস্তাধস্তিতে, এবং কর্মী সমর্থকদের ইতিমধ্যে ধীরে ধীরে বের করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নোটিশ লাগানো হচ্ছিল, সেই নোটিশ লাগাতে বাধা দেওয়া হয় এবং এই নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছেন। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে।